গত কয়েকদিনে দেশে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে হামের প্রকোপ। রাজধানীসহ বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে জ্বর, চোখ লাল হওয়া এবং শরীরে ফুসকুড়ির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে আসার সংখ্যা বাড়ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। অনেক ক্ষেত্রে শুরুতে সাধারণ জ্বর ভেবে অবহেলা করা হলেও পরে তা হামে রূপ নিচ্ছে। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, এই হাম আসলে কি? এ প্রসঙ্গে জানাতে পপুলার মেডিকেল কলেজ থেকে অধ্যাপক মুজিবুর রহমান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। জিনিসটা হলো কি, মিজলস হলো একটি ভাইরাস ডিজিজ। মিজলস ভাইরাস দিয়ে এটি হয়ে থাকে সাধারণত। আমি ভাইরাসের ডিটেলস কিছু বলতে চাই না। এই ভাইরাসটা যখন মানুষকে সংক্রমণ করে, সাধারণত দেখা যায় যে ড্রপলেট ইনফেকশন বা হাঁচি কাশির সঙ্গে এটি ছড়িয়ে থাকে। তো এটা যখন একজন মানুষকে, বিশেষ করে বাচ্চাদের এটা সংক্রমণ করে বেশি, 9 মাসের আগের বাচ্চাদের পর্যন্ত এটা খুব বেশি হয়। তবে অন্য বয়সেও এটা হতে পারে, সব বয়সের বাচ্চাদেরই হতে পারে, বড়দের এটা অনেক কম হয় এই রোগটা। তো হবে না যে তা একদম বলতে পারবো না, এটা বড়দেরও হতে পারে, রেয়ারলি যাদের ইমিউনিটি কম থাকে বডিতে তাদের হতে পারে। হঠাৎ জ্বর, সাথে চোখ লাল হয়ে যাওয়া, আবার শরীরে লালচে ফুসকুড়ি। অনেকেই প্রথমে এগুলোকে সাধারণ ঠান্ডা জ্বর ভেবে অবহেলা করেন, কিন্তু এসবই হতে পারে একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, হামের প্রাথমিক লক্ষণ। হামের প্রাথমিক লক্ষণ প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান আমাদের যেমনটি বলেছেন। এটি লক্ষণ কি হবে? লক্ষণগুলো হচ্ছে, অন্যতম লক্ষণ হচ্ছে জ্বর, আর গা হাত পায়ের মধ্যে একটু ব্যথা হবে এবং র্যাশ হবে। র্যাশটা একদম টিপিক্যাল মিজলস র্যাশ। আমরা অন্য কোনো জায়গায় যদি কোনো র্যাশ দেখি, আমরা বলি যে মরবিলিফর্ম র্যাশ, মানে মিজলস রোগের যেরকম র্যাশ ঠিক সেরকম র্যাশ। এই র্যাশটা কি হয়? লাল লাল স্পট হয় সারা শরীরে, একটু আমরা আমাদের ভাষায় বলি প্যাকিউলার, মানে লাল, এবং একটু চামড়াটা একটু এলিভেটেড থাকে, একটু ওয়ার্ম থাকতে পারে, এবং অনেক সময় একটু চাপ দিলে দেখা যায় ব্লেন্স করে যায়, তাতে একটু সাদাও হয়ে যেতে পারে আস্তে আস্তে। এটা আবার যখন চাপটা ছেড়ে দিবে চামড়ার উপরে, সেটা আবার এটা ফিল আপ করে ফেলে। হামের মতো সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় এখনই সতর্ক হওয়া জরুরি। আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের টিকা নিশ্চিত করার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। সামান্য অবহেলাও বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই জ্বর, কাশি, চোখ লাল হওয়া কিংবা ফুসকুড়ির মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসা নিতে হবে। সচেতনতা ও সময়মতো পদক্ষেপই পারে এই বাড়তে থাকা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে।